আর এবার সংসদেই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হয়েছেন অনন্ত মহারাজ। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বার্তা দিয়েছেন। তিনি অনন্ত মহারাজের বার্তায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। এর আগেও তিনি এই দাবি জানিয়েছিলেন এবং ফের একবার সংসদে দাঁড়িয়েই অনন্ত মহারাজ তিনি এই একই দাবিতে সরব হয়েছেন যে গ্রেটার কোচবিহার করতে হবে, এমনই দাবি জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি এই মর্মেই বার্তা দিয়েছেন। যদিও অনন্ত মহারাজের এই বার্তার পরেই বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। গত কয়েক মাস ধরেই অনন্ত মহারাজের যে দাবি তিনি তুলে ধরছিলেন যে গ্রেটার কোচবিহার করতে হবে, সেই দাবি কিন্তু তিনি এর আগেও তুলে ধরেছিলেন। এবার সংসদে দাঁড়িয়ে গ্রেটার কোচবিহারের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বার্তা দিয়েছেন এবং অনন্ত মহারাজের এই বার্তাতেই বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। আপনাদেরকে জানিয়ে রাখবো যে গ্রেটার কোচবিহার করা হোক, সেই দাবিতেই এবার সরব হয়েছেন অনন্ত মহারাজ, বিজেপির রাজ্যসভার সাংসদ। তিনি এর আগেও এই একই দাবি জানিয়েছিলেন, ফের একবার সেই দাবি জানালেন। সংসদে দাঁড়িয়ে তিনি গ্রেটার কোচবিহারের দাবি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বার্তা দিয়েছেন। পার্থপ্রতিম রায় তৃণমূল নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বার্তা দিয়েছেন যে গ্রেটার কোচবিহারের দাবি জানাচ্ছেন। তিনি কিভাবে দেখছেন তার এই দাবিকে? দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস বরাবর রাজ্য ভাগের বিপক্ষে। এর আগেও আমরা অনন্ত মহারাজ এরকম দাবি উত্থাপন করেছিল, আমরা বিরোধিতা তার করছি, এখনো করছি। কিন্তু প্রশ্নটা হলো যে বিজেপি সুকৌশলে তাদের সাংসদ তাদের প্রতিমন্ত্রীকে দিয়ে উত্তরবঙ্গ বা কখনো কোচবিহারকে আলাদা করার চক্রান্ত করছে। যেমন সুকান্ত মজুমদার তিনি উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত করার কথা বলেছেন, এখানেও কার্যত উত্তরবঙ্গে আলাদা করার প্রয়াস। আবার অনন্ত মহারাজ ঘুরিয়ে বলেছে যে না, কোচবিহার আগে ইউনিয়ন টেরিটরি হবে, তারপরে সেটা উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত হবে। কার্যত তারা সকলেই চাইছে উত্তরবঙ্গ ভাগ হোক, আলাদা হোক। তারা কেন্দ্রের তাদের নেতৃত্ব মুখে এক কথা বলছে, অখণ্ড বাংলার কথা বলছে, সোনার বাংলার কথা বলছে, আর তাদের নেতারা বাংলাকে ভাগ করার চক্রান্তে লিপ্ত হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেস কোনো অবস্থাতেই এ ধরনের দাবিকে সমর্থন আমরা যেমন করব না, প্রয়োজনে নেত্রীর নির্দেশে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় নেমে তার প্রতিবাদ কর্মসূচি হবে। এবং উত্তরবঙ্গের যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে আলাদা আর্থিক প্যাকেজ কেন্দ্র দিক, কিংবা উত্তরবঙ্গের জন্য বেশি করে টাকা বরাদ্দ, এখানকার বন্যা নিয়ন্ত্রণের জন্য বাংলার সরকারকে টাকা বরাদ্দ করুক। কিন্তু সেটা না করে তারা উত্তর পূর্ব ভারতের সঙ্গে কেউ সংযুক্ত করে উন্নয়নের কথা বলছে, যেটা কার্যত বাংলা ভাগের সামিল। আবার অনন্ত মহারাজ ইউনিয়ন টেরিটরি কোচবিহারকে আলাদা করার কথা বলছে, সেটাও বাংলাকে ভাগ করার একটা চক্রান্ত। আমরা ধিক্কার জানাই এ ধরনের কর্মসূচিকে, তাদের এই ধরনের মন্তব্যকে। ধন্যবাদ আপনাকে। পার্থপ্রতিম রায় তৃণমূল নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। দীর্ঘদিন ধরেই কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সরব হয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ, বিজেপির রাজ্যসভার সাংসদ তিনি। এবং তার যে বক্তব্য যে পশ্চিমবঙ্গ অসমে কোচবিহারের অন্তর্ভুক্তিকে বেআইনি, অসাংবিধানিক এবং জনগণের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নেওয়ার সিদ্ধান্ত বলেই মনে করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবি জানালেন তিনি।